ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের হয়তো আপনাদের ডাক্তারবাবু ফাস্টিং পিপিবিএস এর পাশাপাশি HbA1c এই টেস্টটি করাতে দিয়েছেন। আসুন HbA1c এই টেস্টটি সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক। HbA1c or glycated hemoglobin or glycosylated hemoglobin। ফাস্টিং পিপিবিএস এই টেস্টটির দ্বারা আমাদের রক্তের তাৎক্ষণিক ব্লাড সুগার জানা যায়। অন্যদিকে HbA1c এই টেস্টটির দ্বারা আমাদের রক্তের লাস্ট 3 মাসের যে ব্লাড সুগারের কন্ট্রোল সেটা জানা যায়। এটি একটি কমপ্লেক্স, এতে আমাদের ব্লাড সুগার আরবিসির সঙ্গে একটি কমপ্লেক্স তৈরি করে। স্বভাবতই আপনাদের রক্তে যত বেশি পরিমাণে সুগার থাকবে তত বেশি পরিমাণে এর ভ্যালু থাকবে। এতে যেহেতু আরবিসির লাইফ স্প্যান 3 মাসের কাছাকাছি, কাজেই এর সাহায্যে লাস্ট 3 মাসের ব্লাড সুগারের কন্ট্রোল জানা যায়। যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই এবং কোনো কোমরবিডিটি নেই, 45 বছরের ঊর্ধ্বে 3 বছরে অন্তত একবার এই টেস্টটি করানোর প্রয়োজন। যাদের প্রি ডায়াবেটিস আছে, অর্থাৎ আরেকটু বেশি সুগার হলেই যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে বছরে একবার এই টেস্টটি করানোর প্রয়োজন। যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে তাদের ক্ষেত্রে বছরে অন্তত 2 বার এই টেস্টটি করার প্রয়োজন। যাদের ডায়াবেটিস একেবারেই আনকন্ট্রোল আছে তাদের ক্ষেত্রে বছরে অন্তত 3 থেকে 4 বার এই টেস্টটি করানোর প্রয়োজন। এই টেস্টটির রেজাল্ট সাধারণত পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করা হয়। যাদের HbA1c 5.7 এর নিচে তারা নর্মাল, অর্থাৎ ডায়াবেটিস নেই। যাদের HbA1c 5.7 থেকে 6.4 এর মাঝামাঝি রয়েছে তারা প্রি ডায়াবেটিক। যাদের HbA1c 6.4 এর ওপরে রয়েছে তারা ডায়াবেটিক। তাদের ক্ষেত্রে ইনসুলিন অথবা অ্যান্টিডায়াবেটিক মেডিকেশনের সাহায্যে ট্রিটমেন্ট করা হয়। HbA1c বেশ কিছু ক্ষেত্রে অ্যাবনর্মাল রিপোর্ট আসতে পারে। যাদের অ্যানিমিয়া আছে, রিসেন্ট ব্লাড ট্রান্সফিউশন হয়েছে প্রেগনেন্সিতে এবং বেশ কিছু হিমোগ্লোবিনোপ্যাথিতেও এর রিপোর্ট অ্যাবনর্মাল আসতে পারে। আর 5টা ব্লাড টেস্টের মতো এই টেস্টেও সাধারণত আমাদের ভেন থেকে ব্লাড নেওয়া হয় এবং সেই মতো এই টেস্টটি করানো হয়। যেহেতু এটি লাস্ট 3 মাসের ব্লাড সুগার কন্ট্রোল বোঝা যায় এর সাহায্যে, কাজেই এর জন্য ফাস্টিং বা খালি পেটে থাকার প্রয়োজন নেই। কাজেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট যার সাহায্যে ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয় এবং ডায়াবেটিস পেশেন্টের ট্রিটমেন্ট চলাকালীন মনিটরিংও করা হয়। এই টেস্টটি যদি ডাক্তারবাবু আপনাদের অ্যাডভাইস করে থাকে অবশ্যই করান। আজ এ পর্যন্তই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।